Very important, Grignard reagent. What is Grignard reagent? This is RMgX. ঠিক আছে, মানে আমরা বলতে পারি RMgBr. What is R? R মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, মিথাইল, ইথাইল, প্রোপাইল এইসব। ব্রোমিন, এক্স মানে হচ্ছে হ্যালোজেন। তো মেনলি গ্রিগনার্ড মানে ভিক্টর গ্রিগনার্ড উনি যেটা ইউজ করেছিলেন হ্যালোজেন হিসাবে সেটা হচ্ছে ব্রোমিন। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। কেন? কারণ এর মধ্যে একটা দারুণ জিনিস হয়। ফর এক্সাম্পল যদি আমরা বলি CH3MgBr, দেখো এই Mg হচ্ছে 2+, Mg ইজ পজিটিভ চার্জ, Br ইজ নেগেটিভ। তার মানে Mg2+ আর একটা Br মাইনাস যদি আমি মিলিয়ে দিই, তো এই যে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটা আমাদের কেমন হয়ে যাবে? পজিটিভ, ডেল পজিটিভ। তাই যদি পুরো পার্টটা ডেল পজিটিভ হয়, এই কার্বন কি হয়ে যাবে? কার্বন হয়ে যাবে নেগেটিভ, ডেল নেগেটিভ। আর আমরা জানি ইন কেস অফ অর্গানিক কম্পাউন্ড কার্বন ডেল পজিটিভ হয়, কিন্তু এই কম্পাউন্ডের জন্য কার্বন হয়ে যাবে নেগেটিভ। মানে এখানে কার্বনের যে পোলারিটি সেটা রিভার্স হয়ে যাচ্ছে। তাই এই ঘটনাটাকে বলা হয় আম্পোলাং। আম্পোলাং মানে কিছুই না, আম্পোলাং মানে রিভার্সাল অফ পোলারিটি। আর এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় অর্গানো মেটালো ইয়া অর্গানো মেটালিক কম্পাউন্ড। মানে কি? মানে একটা অর্গানিক কম্পাউন্ড যার সাথে মেটাল অ্যাটাচ আছে, লাইক ম্যাগনেসিয়াম। তো এটা বানানোর জন্য গ্রিগনার্ড নোবেল পেয়েছিলেন। তো এই গ্রিগনার্ড রিয়েজেন্ট আমরা কীভাবে ইউজ করি এবং এর কী কী রিয়াকশন হয় আমরা আরও আগে নেক্সট ভিডিওতে দেখবো। ঠিক আছে।